হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিস চক্রবর্তী ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই ব্লগটা হচ্ছে আমার নবমীর দিনের ব্লগ। আমি প্রত্যেক বছরই তেঁতুলতলার মায়ের কাছে যাই, তো সেই দিনও সেই নিয়ম মতন যাচ্ছিলাম। আর সেই দিন ছিল আমার দণ্ডি কাটা পুজোর, আমার আর আমার মায়ের ছিল দণ্ডি কাটা পুজো। তো তাই জন্য সবাই মিলে রেডি হয়ে ফুলের মালা টালা কিনে টোটো করে সোজা রওনা হই মায়ের কাছে। সত্যি বলতে সেদিনকার যা ভিড় ছিল, সেদিনকে আমাদের অনেকটা লেটেও গেছিলাম। আর দেখো, দণ্ডি কাটা পুজো কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি বলতে দণ্ডি কাটার পর যে আমার যে অনুভূতিটা হয়েছে আর আমি যা কষ্ট নিয়ে মায়ের কাছে গেছিলাম, ঠিক আছে, সবটাই আমি কিন্তু তোমাদেরকে একদম ব্লগের শেষে বলবো। তোমরা ততক্ষণ ভাবো যে এই ভিড়টা জাস্ট কেমন ছিল তখনের, মানে সেই দিনকারের। যাই হোক, মায়ের কাছে কিন্তু ভীষণ ভিড় হয়। আর দেখো, মায়ের মন্দিরের সামনেও ভীষণই ভিড় হয়েছে। আমি চলে যাচ্ছি এখানে গঙ্গার কাছে, মানে গঙ্গাতে স্নান করে দেন ওইখান থেকেই সোজা মায়ের কাছে আসবো দণ্ডি কাটতে। আর সত্যি কথা কি বলবো জানো, সেই দিনকার আমার যে অনুভূতি, যে ফার্স্ট টাইম আমি দণ্ডি কাটছি, একটা আমার ইচ্ছে ছিল আর কি মায়ের কাছে, তো সেই জন্যে। তো যাই হোক, তো সেই দিনকার আমার অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে আমার কি হয়েছে আর আমি কতটা কষ্ট নিয়ে গেছিলাম মায়ের কাছে। ও আপাতত এখন দণ্ডি কাটতে যাচ্ছি, আর কতটা কি দেখাতে পারবো জানি না, কারণ ভিডিও করার লোক আমার কম। তো চলো দেখা যাক কতটা কি দেখাতে পারি। দেন দেখো, আমরা কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এখানে কিন্তু আমার শাড়ির আঁচলটা ভীষণ বড় করে এসেছিলাম, কারণ আমি শাড়িটা ঠিকঠাক করে পরতে পারিনি। যাই হোক, তো শাড়িটারি কিন্তু ভালো করে গুটিয়ে, আর আমি কিন্তু জেঠির গলার ওখানটাতে গামছাটাকে রেখে দিলাম। তো তাই যাই হোক, তো শাড়িটাকে ভালো করে গুটিয়ে নিয়ে দেন গলায় গামছাটা দিয়ে দেন ডুব দিয়েছি গঙ্গায়। দেন গঙ্গায় স্নান টান করে এসে দেখো আমি দণ্ডি কাটতে আসছিলাম। আর সত্যি কথা বলবো, দেখো যেমন কষ্টটা হচ্ছিল, কষ্টটা কিসের জন্যে? কষ্টটা কিন্তু দণ্ডি কাটার জন্য নয়, একটা অন্য রকমই কষ্ট, মানে অনেক কষ্ট নিয়ে আমি সেদিন গেছিলাম মায়ের কাছে। তাই মায়ের কাছে গিয়ে মন খুলে কাঁদতে পেরেছে। আর আমি একজনকে হারিয়ে ফেলেছিলাম তার আগের দিনকেই, তার দুদিন আগেই, হ্যাঁ। তো ওই জন্যেই আর কি মায়ের কাছে আমার এত কথা জমেছিল, আর মায়ের কাছে গিয়ে অনেক কেঁদেছি। যাই হোক, সেই সব টপিক নয়, বাদই দিলাম। তোমরা যদি জানতে চাও সেই সব টপিকের কথা, মানে কাকে হারিয়ে ফেলেছি বা কিছু, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি কমেন্টে ওই নিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে সপ্তমী দিন সকালবেলা আমি একজনকে হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, সেই সব টপিক নিয়ে আমি বাদই দিয়ে দিলাম। তো সেটা নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো যতটা আমি পারবো। আর এদিকে দেখো, আমি কিন্তু দণ্ডি কাটতে আসছি, পুরোটা দেখো। আর কে ভিডিওটা করছিল আমি ঠিক জানি না, তো ভিডিওটা প্রচণ্ড কাঁপিয়ে দিয়েছে হাতটা, ওই জন্য এত বাজে লাগছে। যাই হোক, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেন আমাদের দণ্ডি কাটা কমপ্লিট করে কিন্তু আমরা সোজা চলে আসি মায়ের কাছে। তো ভীষণই রোদ ছিল সেই দিনকার। এইদিকে দেখো মায়ের কাছে কতটা ভিড়, জাস্ট দেখো। আর মায়ের মুখটা কিন্তু এখান থেকে আমি প্রথমে দেখাতে পারিনি, দেন দেখো কাছে যখন গেলাম তখন দেখিয়েছি মুখটা। আর সত্যি এই জাস্ট একটা আলাদাই অনুভূতি, আর কিছু বলার নেই। আপাতত আমাদের দণ্ডি কাটা কমপ্লিট, বাড়ির দিকেই যাবো। আজকে ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা তোমাদের সাথে বাড়ির দিকেই শেয়ার করবো আমি। এখন চলে বাড়ি যাওয়া যাক। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আমার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো মানে আমার সাথে যে জিনিসটা ঘটেছে আর কি, আমি সারাটা রাস্তা যেমন দণ্ডি কেটে গেছি, প্রথম দণ্ডিটা আমি কাটলাম। তো সারাটা রাস্তা যেমন দণ্ডি কেটে গেছি। তো তারপরে মাঝ রাস্তায় আমার সাথে যেটা হয়েছে, যখন মায়ের কাছে যখন গেছি, ঠিক আছে, পাশে তুমি এসে কেন, আমি একটা কথা বলছি। হাই বন্ধুরা। তো মায়ের কাছে যখন আমি গেছি, তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এই প্রথম এটা হলো। তো যাই হোক, এইটাই বলবার ছিল। আর ব্লগটা এইটুকানির জন্যই। সো চলো, আর শরীরে দিচ্ছে না, আজকের জন্য টাটা।